হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম। আগের ভিডিওতে পড়েছি শোল্ডার ডিস্টোসিয়া। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের ইন্ট্রোডাকশান কি? অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম ইজ এ প্রেগনেন্সি কমপ্লিকেশান দ্যাট কজ লাইফ থ্রেটনিং কন্ডিশান সাচ অ্যাজ হার্ট ফেলিওর। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হলো একটা প্রেগনেন্সি কমপ্লিকেশান, যেখানে কি হয়, একটা লাইফ থ্রেটনিং কন্ডিশান তৈরি হয়। এর ফলে কি হয়, হার্ট ফেলিওরও হতে পারে প্রেগনেন্ট মায়ের। নেক্সট, ডেফিনেশান কি? প্যাসেজ অফ অ্যামনিওটিক ফ্লুইড ইনটু দ্য ম্যাটারনাল সার্কুলেশন লিড টু সাডেন কোলাপস ডিউরিং লেবার বাট ক্যান অনলি বি কনফার্ম অ্যাট নেক্রোপসি। অ্যামনিওটিক ফ্লুইড কি হয়, মায়ের সার্কুলেশান, মায়ের ব্লাডে প্রবেশ করে, এর ফলে কি হয়, কোলাপস ঘটে ডিউরিং লেবার টাইমে। এই যে কোলাপস ঘটে এবং মায়ের যে মৃত্যু ঘটে, এটা কিন্তু আমরা তখন বুঝতে পারি না। কখন বুঝতে পারি? বি কনফার্ম অ্যাট নেক্রোপসি, যখন আমরা পোস্টমর্টম করি, যখন আমরা ময়না তদন্ত করি, তখন আমরা জানতে পারি যে মায়ের ব্লাডে অ্যামনিওটিক ফ্লুইড প্রবেশ করার কারণে কোলাপস ঘটেছে লেবারের টাইমে, তাই মায়ের ডেথ হয়েছে। আর একটা কি ডেফিনেশান আছে? অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম ডিফাইন অ্যাজ দ্য এন্টারিং অফ অ্যামনিওটিক ফ্লুইড ফিটাল সেলস হেয়ার্স অর আদার ডেব্রিস ইনটু দ্য ম্যাটারনাল সার্কুলেশন কজিং কার্ডিও পালমোনারি কোলাপস। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম কাকে বলবো? অ্যামনিওটিক ফ্লুইড ফিটাল সেলস হেয়ার্স এবং অন্যান্য অংশ মায়ের সার্কুলেশনে অর্থাৎ ব্লাডে প্রবেশ করে, এর ফলে কার্ডিও পালমোনারি কোলাপস ঘটে। নেক্সট, ইন্ডিকেশান কি? ইনসিডেন্টস। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম অকার ইন 1 in 2000 টু 1 in 80,000 প্রেগনেন্সি। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম কেমন হয়? যদি 20,000 জন প্রেগনেন্ট লেডি থাকে, সেখান থেকে একজনের হওয়ার সম্ভাবনা থাকে, বা 80,000 যদি প্রেগনেন্ট লেডি থাকে, সেখান থেকে একজনের হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলা হয়েছে 20,000 টু 80,000, মানে 20,000-এর ক্ষেত্রে একজন হতে পারে বা 80,000-এর মধ্যেও একজনের হতে পারে। নেক্সট, ম্যাটারনাল মর্টালিটি রেট ফ্রম 26% টু 61%। মায়ের মৃত্যু হওয়ার সম্ভাবনার হার কত? 26% থেকে 61% পর্যন্ত। নেক্সট, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম ইজ ডিভাইডেড ইন্টু টু ফেজ। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমকে ডিভাইডেড করা হয়েছে দুটো ফেজে। কি কি? পালমোনারি এডিমা একটা ফেজ, আর একটা হচ্ছে হেমারেজ আরেকটা ফেজ। ফেজ অফ অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম, ফেজেসগুলো কি কি? ফার্স্ট, ইনিশিয়াল ফেজ, পালমোনারি ভ্যাসোস্প্যাজম অকার্স হুইচ কজ হাইপোক্সিয়া, হাইপোটেনশন, পালমোনারি এডিমা অ্যান্ড কার্ডিওভাস্কুলার কোলাপস। পালমোনারি ভ্যাসোস্প্যাজম ঘটে কার কারণে? হাইপোক্সিয়ার কারণে, হাইপোটেনশনের কারণে, পালমোনারি এডিমার কারণে এবং কার্ডিওভাস্কুলার কোলাপসের কারণে। নেক্সট, সেকেন্ড ফেজে কি ঘটে? ডেভেলপ অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলোর। লেফট ভেন্ট্রিকুলার ফেলোর হয় কারণ কি? উইথ হেমারেজ অ্যান্ড কোয়াগুলেশন ডিসঅর্ডারের কারণে, অ্যান্ড ফার্দার আনকন্ট্রোলেবল হেমারেজ ফলোড বাই পালমোনারি এডিমার কারণে। কি কি ফ্যাক্টর আছে? প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কি কি যার কারণে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হয়? র্যাপিড লেবার হওয়া হলে, মাল্টিপ্যারাইটি, মায়ের যদি প্রেগনেন্সি আগে 4, 3 বা 5 থাকে প্রেগনেন্সি, তখন হওয়ার সম্ভাবনা থাকে। আর ইউট্রাইন ট্রমা, ইউট্রাইনতে ইউট্রাসে যদি ট্রমা থাকে তখন হওয়ার সম্ভাবনা থাকে। প্যাথোফিজিওলজি কি? অ্যামনিওটিক ফ্লুইড এন্টার দ্য ম্যাটারনাল সার্কুলেশন। প্রথম অ্যামনিওটিক ফ্লুইড এবং ফ্লুইডের সঙ্গে থাকা ফিটাল সেলস হেয়ার্সগুলো মায়ের ব্লাডে প্রবেশ করে। দেন পালমোনারি
ভ্যাসোস্প্যাজম হয়, যেটা ইনিশিয়াল ফেজে বলেছি। তারপরে কি হচ্ছে, হাইপোক্সিয়া, দেন হাইপোটেনশান, দেন কার্ডিওভাস্কুলার কোলাপস। তারপরে কি হচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ঘটছে, যেটা সেকেন্ড ফেজে হচ্ছে, অ্যান্ড পালমোনারি এডিমা, দেন হেমারেজ। তারপরে কি হচ্ছে, কোয়াগুলেশন ডিসঅর্ডার অর্থাৎ ডিআইসি। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমে কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যায়? সাডেন কোলাপ, সাইনোসিস অ্যান্ড সিভিয়ার ডিসনিয়া, শ্বাসকষ্ট হয় খুব, রক্তের রং নীল হয়ে যায়, নীলাভা দেখায়, এবং কোলাপস ঘটে সাডেন। আর কি হয়, কনভালশন হওয়ার সম্ভাবনা থাকে, লেফট সাইড হার্ট ফেলিওর ঘটে, ট্রাকিকার্ডিয়া হয়, অ্যান্ড পালমোনারি এডিমা হয়। ডায়াগনোসিস ইভ্যালুয়েশন কিভাবে করব? অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের ক্ষেত্রে ব্লাড টেস্ট করব, ইসিজি করব, এক্স-রে করব, ল্যাবরেটরি টেস্ট করব। ইসিজিতে আমরা কি দেখব, রাইট সাইড হার্ট ফেলিওর হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করব, এবং ব্লিডিং টাইমটা এক্সামিনেশান করে নেব। ট্রিটমেন্ট কিভাবে প্রোভাইড করব ওই প্রেগনেন্টকে যার অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হয়েছে? অক্সিজেন সরবরাহ করব। আর কি করব, অক্সিজেন প্রোভাইড করব পেশেন্টকে। তারপর কি করব, আর হাইড্রোকর্টিসন ইঞ্জেকশান দেব 1 গ্রাম আইভি, ফলোড বাই স্লোলি আইভি ইনফিউশন কজেস ভ্যাসোডাইলেশন অ্যান্ড ইমপ্রুভ টিস্যু পারফরমেশন। বাইকার্বনেট সলিউশন দেব, হেপারিন দেব ফর ট্রিটমেন্ট অফ ডিআইসি। নেক্সট, রিকোয়ার্ড অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট যদি প্রয়োজন হয়, তার জন্য ইনক্লুডিং মেকানিক্যাল ইন্টিউবেশন অ্যান্ড ভেন্টিলেশন রাখবো। ডেলিভারি অফ দ্য ইনফ্যান্ট বাই সিজারিয়ান উইদিন 5 minutes, দেন স্টার্টেড অফ সিপিআর ইজ রেকমেন্ডেড। ডেলিভারি সিজারিয়ান সেকশানে আমরা ডেলিভারি করব উইদিন 5 minutes মধ্যে। ডেলিভারি করার পর সিপিআর দেব ওই পেশেন্টকে। তারপর আর কি করব, ওই পেশেন্ট যদি স্টেবেলও থাকে ডেলিভারি হওয়ার পর, তাও আমরা কি করব, তাকে আইসিইউতে অ্যাডমিট করব। নেক্সট, এখানে নার্সিং কেয়ার কী কী প্রোভাইড করব এখানে লেখা আছে, ওটা দেখে নেবে তোমরা। আশা করি আজকের ভিডিওতে তোমরা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের ইন্ট্রোডাকশান, তার ডেফিনেশান, তার ফেজ, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান এবং নার্সিং কেয়ার, ট্রিটমেন্ট, প্রিডিসপোজিং ফ্যাক্টর, প্যাথোফিজিওলজি প্রত্যেকটাই বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।